আমাদের বৃষ রাশি এবং বৃষ লগ্নের ভাই বোনদের মধ্যে সবসময় একটা সুপ্ত প্রতিভা থাকে, একটা ট্যালেন্ট থাকে। হয়তো ভালো গান গেতে পারেন, নাচতে পারেন, আবৃত্তি করতে পারেন, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, লিখতে পারেন, ছবি আঁকতে পারেন। অথবা এগুলো যদি নাও হয়, আপনি যেই কাজ করেন, আপনি হয়তো উকিল, আপনি ডাক্তার, সেটার মধ্যে আপনার একটা পারদর্শিতা আছে। আপনি হয়তো খুব ভালো রান্না করতে পারেন। ইট ক্যান বি এনি ট্যালেন্ট ইউ হ্যাভ। এটা আগে আপনার বন্ধু বান্ধব জানতো, আপনার ফ্যামিলি মেম্বাররা জানতো। এখন সময় এসছে এটা পুরো দুনিয়া জানবে। তৃতীয় ঘরে তুঙ্গে বৃহস্পতি নিয়ে এসছে আপনাদের জন্য সোশ্যাল মিডিয়া ফেম। এখনই ফেসবুক আর ইউটিউবে আপনারা করবেন বাজিমাত। এখন কিভাবে বাজিমাত করবেন সেটা জানার জন্য ভিডিওটি দেখুন, এবং ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমি মাহা অ্যান্ড ওয়েলকাম টু আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। বৃহস্পতি এখন তুঙ্গে, এক্সল্টেড জুপিটার সবার জন্য, সবার চার্টে। সৃষ্টিকর্তার কি লীলা খেলা। এখন না বৃহস্পতির তুঙ্গে হওয়ার কথা না। বৃহস্পতি এখন মিথুন রাশিতে আছে এবং এখানে আরও 6 মাস থাকার কথা। এরপরে 2026 সালে কর্কট রাশিতে এসে তুঙ্গে বা এক্সল্টেড হওয়ার কথা। কিন্তু বৃহস্পতি এখন অতিচারী মোশনে আছে। আর অতিচারী মোশনটা আসলে কি? অতিচারী মোশন হচ্ছে বৃহস্পতি খুব তাড়াতাড়ি অথবা ফাস্ট মুভ করছে। এই বৃহস্পতি যখন আকাশে ঘুরতে ঘুরতে সূর্যের কাছে চলে আসে, তখন বৃহস্পতির গরম লাগা শুরু করে। তো যখন বৃহস্পতির গরম লাগে তখন সে তাড়াতাড়ি ফাস্ট, মানে আপনি যেরকম রোদের মধ্যে তাড়াতাড়ি হেঁটে বের হয়ে যান, তো বৃহস্পতি একটু তাড়াতাড়ি যেতে চাচ্ছে। তো তাড়াতাড়ি করতে যে সে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে চলে এসছে, তুঙ্গে চলে এসছে। এটাই সৃষ্টিকর্তা লীলা খেলা। এই অক্টোবর মাসের 18 তারিখ থেকে ডিসেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত এই 49 দিন আমরা একটা বোনাস তুঙ্গে বৃহস্পতি পাচ্ছি। আবার 2026 সালেও আমরা তুঙ্গে বৃহস্পতি পাবো, 2027 সালেও পাবো। তো জীবনে তিনবার পরপর 3 বছর বৃহস্পতি আপনাদের সবার জন্য তুঙ্গে। এখন বৃহস্পতি তুঙ্গে হওয়া আসলে এই পৃথিবীর সবার জন্য, সকল মানুষের জন্য এটা একটা আশীর্বাদ। অ্যাস্ট্রোলজিতে আমরা বৃহস্পতি দিয়ে আসলে মোটামুটি সব কিছুই দেখি। আপনার টাকা পয়সা, আপনার পড়াশোনা, পড়াশোনা করে জীবনে উন্নতি করতে পারবেন কিনা, আপনার আশা আকাঙ্ক্ষা, আপনার সন্তান সন্ততি, জীবনে সন্তান আসবে কি না, তারপরে জীবনে যখন হতাশ হয়ে পড়েন, কোনো একটা প্রবলেমে আটকে আছেন, সেই হতাশা থেকে বের হবেন কিভাবে, তার যে উদ্দীপনা, তার যে মনের জোর, এটাও সৃষ্টিকর্তা বৃহস্পতির মাধ্যমেই দেন। তো আপনার চার্টে যদি বৃহস্পতি খারাপ থাকে, তাহলে আসলে সৃষ্টিকর্তা আপনাকে একটু সমস্যাতেই ফেলেছেন। এখন আপনি যদি জানতে চান যে আপনার বৃহস্পতি ভালো না খারাপ, তো এটা নিয়ে আমি বিশাল এক ভিডিও বানিয়েছি, চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তাছাড়াও সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। চার্ট দেখে আমি বলতে পারি যে আপনার বৃহস্পতি ভালো না খারাপ, অথবা আপনার যে কোনো প্রশ্ন। এখন চলুন দেখি যে বৃহস্পতি তুঙ্গে আপনাদের জন্য কি আশীর্বাদ নিয়ে আসছে। আর ভিডিও শুরু হওয়ার আগে আমাদের চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। হ্যালো টরাস পিপল, বৃষ রাশি, বৃষ লগ্ন, কেমন আছেন? তৃতীয় ঘরে তুঙ্গে বৃহস্পতি। আপনাদেরকে অনেকে হয়তো একটু এটা নেগেটিভ কথাবার্তা বলছে যে তৃতীয় ঘরে বৃহস্পতি আসলে ভালো কাজ করে না, এটা একটা প্রবলেমেটিক প্লেসমেন্ট, এটা আসলে আশীর্বাদ না, এটা অভিশাপ, অনেক কিছু এসব বলছে। রাখেন এসব কথা, শোনেন। আজকে থেকে 10,000 বছর আগে, 20,000 বছর আগে তৃতীয় ঘরে বৃহস্পতি, তুঙ্গে বৃহস্পতি, এটা সমস্যা হতে পারত। কারণ তৃতীয় ঘর আমাদের অনেক এফার্ট দেখায়, অনেক পরিশ্রম দেখায়। তো তৃতীয় ঘরে বৃহস্পতিতে আমরা বলি কি অনেক পরিশ্রম বাড়ছে, এফার্ট বাড়ছে। কিন্তু এখন বর্তমান সময়ে দুনিয়াদারি তো চেঞ্জ হয়ে গেছে। তৃতীয় ঘর এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘর। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আপনার ইউটিউব অ্যাকাউন্ট, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আজকালকার দিনে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। হয়তো আপনি যে কাজই করেন, আপনি টিচার, আপনি ক্লাসে পড়ান, কিন্তু আপনার ইউটিউবে একটা চ্যানেল আছে, আপনি ওখানেও পড়াচ্ছেন। আপনি ডাক্তার, কিন্তু শুধু ডাক্তারি করে, শুধু হার্ট সার্জারি করে তো আসলে ঠিক মজাটা আসে না। একটা তো ফেম দরকার, তাই না? হয়তো আপনি এগুলোর মধ্যে নাই, কিন্তু আপনি খুব ভালো কথা বলতে পারেন। এই বিভিন্ন ঘটনা আশেপাশে ঘটছে, আপনি এগুলো নিয়ে কথা বলতে চান। এখনই সময়,
এখন একটা ফেসবুক অ্যাকাউন্ট, একটা ইউটিউব অ্যাকাউন্ট যেখানে হয়তো আপনার 2000 সাবস্ক্রাইবার ছিল, 5000 সাবস্ক্রাইবার ছিল, সেটা বুম করবে। আর যদি শুরু না করে থাকেন, এখনই শুরু করেন। এরকম যোগ খুব কমই আসে। বৃহস্পতি তুঙ্গে অবস্থায় আপনাদের তৃতীয় ঘরে বসছে এবং একই সাথে তৃতীয় ঘরে বসে সে আপনাদের সপ্তম ঘরকে দেখছে, আপনাদের নবম ঘরকে দেখছে এবং আপনাদের 11তম ঘরকে দেখছে। এবং দিস ইজ অ্যান আনবিলিভেবল কম্বিনেশন, কারণ সপ্তম ঘর হচ্ছে অন্টারপ্রেনিয়রশিপ, ব্যবসা, বিজনেস, রিলেশনশিপ, পার্টনারশিপ। তো এই যে আপনি ফেম পাবেন, লোকজন আপনার কাছে আসবে, এটার জন্য আপনার অন্টারপ্রেনিয়র স্কিল লাগবে। আপনাকে ব্যবসাটা বুঝতে হবে, সোশ্যাল মিডিয়া কীভাবে চালাতে হবে এটা বুঝতে হবে। বৃহস্পতি তৃতীয় ঘরে বসে আপনাকে ওই স্কিলগুলো দিচ্ছে। দেন আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে ভাগ্য। হয়তো আপনি শ্রেষ্ঠ কন্টেন্ট বানাচ্ছেন, ইউ আর দ্য বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু আপনার ভাগ্য ফেভার করছে না। নবম ঘর হলো ভাগ্য। বৃহস্পতি তৃতীয় ঘরে বসে আপনার নবম ঘরকে দেখছে, আপনি ভাগ্যের সহায়তা পাবেন। অ্যান্ড দেন দ্য মোস্ট 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 ইম্পর্ট্যান্ট, বৃহস্পতি তৃতীয় ঘরে বসে আপনার 11তম ঘরকে দেখছে। 11তম ঘর কি জানেন? ফেম, এক্সপ্লোশন অফ ফেম। এবং এই 11তম ঘরের ফেমের ঘরে শনি বসে আছে এবং দিস ইজ অ্যান আনবিলিভেবল কম্বিনেশন। বৃহস্পতি যখন আপনার 11তম ঘরে শনিকে দেখবে, শনি হচ্ছে মাস ফেম। এই যে অমিতাভ বচ্চন যে এরকম কোটি কোটি ভক্ত বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকে, হিউজ, হচ্ছে মাস ফলোয়িং, মাস ফেম। একজনের ফেম 5,000, 10,000, 20,000, 1 লাখ, দ্যাট ইজ ওয়ান ফেম। এটা হচ্ছে মাস ফেম। মাস ফেম অলওয়েজ আমরা শনি দিয়ে দেখি। তো আপনার তৃতীয় ঘরে বৃহস্পতি এবং 11তম ঘরে শনি, এটা যে জোড়, আপনি সোশ্যাল মিডিয়াতে এখন একটা মাস ফলোয়িং পেতে পারেন, একটা মাস ফেম পেতে পারেন। দিস ইজ ফ্যান্টাস্টিক কম্বিনেশন। এবং একই সাথে আরও দুইটা জিনিস ফেমের জন্য দরকার। ফেম কিন্তু হঠাৎ, মানে আপনি এখন ফেম তো মানুষ রাতারাতিই হবে। তো বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরের লর্ড। এখন এগেইন ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে অনেকে বলতে পারে কি যে আরে অষ্টম ঘরের লর্ড থার্ড ঘরে আসছে, দুর্ভাগ্য নিয়ে আসবে। নো, অষ্টম ঘর হচ্ছে সাডেন গেইন, রাতারাতি যেটা হয়, লটারি। তো আপনার এখন লটারি লাগবে, কারণ বৃহস্পতি নবম ঘরকেও দেখছে, সে ভাগ্যকে নিয়ন্ত্রণ করছে। সৃষ্টিকর্তা বৃহস্পতিকে তৃতীয় ঘরে বসিয়ে আপনার ভাগ্যকে রক্ষা করছে। সো ভাগ্য যখন সৃষ্টিকর্তা রক্ষা করছে, দুর্ভাগ্য কোথা থেকে আসবে? তো বরং অষ্টম ঘরের পজিটিভ ব্যাপার যেটা, যে রাতারাতি ফেম, সেইটা আপনাদের কাছে এখন আসবেন। এখনই আপনারা করবেন বাজিমাত। এবং টাকা পয়সার ইনকাম যেটা, কারণ 11তম ঘর, বৃহস্পতি আপনাদের 11তম ঘরের লর্ড, সে তৃতীয় ঘরে যে বসছে। সো আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করলে টাকা পয়সা তো পাবেন, প্লাস সে তৃতীয় ঘরে বসে 11তম ঘরকে দেখছে। তো সে বৃহস্পতি উইল মেক শিওর যে টাকা পয়সা যাতে আসে, আপনি যদি ইনকাম করতে পারেন। সো এখনই চ্যানেল শুরু করেন। যদি শুরু করতে না চান এখনই চিন্তা করেন, বাট দিস ইজ এ ভেরি গুড টাইম, কারণ বৃহস্পতি 25-এ, এখন তো 50-49 দিনের মধ্যে এসছে, ইউ ক্যান প্ল্যান নাও। 26-এও আবার বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে আসবে তুঙ্গে অবস্থায়, আবার 27 সালে আসবে। সো ইউ ক্যান স্টার্ট, এখনই চিন্তা ভাবনা করতে পারেন। নেগেটিভ দিক দিয়ে যদি একটা কথা বলতে হয় তৃতীয় ঘরে বৃহস্পতি তুঙ্গে ট্রানজিটে, সেটা হচ্ছে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাই বোনে দ্বন্দ্ব। আমি আমার অক্টোবরের রাশিফল অলরেডি বলেছি যে পরিবারের শত্রু তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে, দেয়ার ইজ এ চান্স। এবং বাসার মধ্যে একটা একটা গৃহযুদ্ধ একটা একটা শত্রু মেন্টালিটি লোকজনের সাথে এটা শুরু হতে পারে। এই যে আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক ফলোয়ার পেয়ে গেলেন, হয়তো ফেসবুকে আপনার 1 লাখ ফলোয়ার হয়ে গেছে, তো সবাই একটা হ্যাঁ কী হলো, আমার আমার ভাই, আমার বোন, সে তো এখন অনেক বড় স্টার। কেক বানাচ্ছিলেন, বাসায় কেক বানায় সবাইকে দিতেন, এখন আপনার কেকের দোকান লাইক বুম করছে। ইয়া বিজনেস, শুধু যে আপনি ইনফ্লুয়েন্সার না, আপনি ব্যবসা, সোশ্যাল মিডিয়া ব্যবসা যদি করতে চান, আপনি লাইক দিস উইল বি ইনক্রেডিবল টাইম। আপনার ওয়েবসাইট করতে পারেন, আপনি ফেসবুক, ইউটিউব, লাইক আপনার ব্যবসা বুম করবে। অনলাইন যে কোনো ধরনের বিজনেস আছে, সেটা হচ্ছে আপনার কাপড় বিক্রি করা, অথবা আপনি খাদ্যদ্রব্য, ফুড, এগুলো যারা অনলাইনে আপনারা সেল করেন, এনি কাইন্ড অফ প্রোডাক্টস আপনি হাতে বানিয়ে, ইউ আর এ পেইন্টার, ইউ আর এন আর্টিস্ট, আপনি আপনার আর্ট ফর্ম সেল করেন, ইনক্রেডিবল টাইম। আপনার পুরা এমন দিন আসবে যে আপনার আসলে 5 জন লোক হায়ার করতে হচ্ছে ফোন কল নেওয়ার জন্য। মানে দ্য কলস উইল কিপ কামিং, মানে ফোন কল, মেসেজ এসে পাগল হয়ে যাবে। সো দিস উইল বি লাইক, এটা আপনার জন্য একটা ঝামেলা হয়ে যাবে যে এত কল, এত ক্লায়েন্ট কীভাবে ম্যানেজ করি। তো ইনক্রেডিবল জুপিটার ট্রানজিট। টেনশনের কিছু নাই, ফেমাস হওয়ার জন্য নিজেকে রেডি করেন। নিজের আপনার মানে জিম জয়েন করতে পারেন, যে যদি আপনি নিজের অ্যাপিয়ারেন্স ডেভেলপ করতে চান, ফেমাস তো হবেনই, সবাই আপনাকে চিনবে, সো ইউ ক্যান জয়েন দ্য জিম। দিস উইল বি অ্যান ফ্যান্টাস্টিক ট্রানজিট।
আমার সাথে যদি কিভাবে সোশ্যাল মিডিয়াতে ফেমাস হবেন সেটা নিয়ে যদি আরও কথা বলতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে মেসেজ করতে পারেন। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করেন।